বিলিয়ন ডলার খরচ করে কংক্রিট দেয়াল এবং অ্যালার্ম ফেন্স সিস্টেম তৈরি করেছিল ইসরায়েল। উদ্দেশ্য ইসরায়েলে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। কিন্তু গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের ঠেকিয়ে রাখতে পারল না সেই দেয়াল। ইসরায়েলের ভূমিতে হামাসের সুপরিকল্পিত সফল অভিযান যেন সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েল অপ্রতিরোধ্য নয়। কিন্তু কিভাবে এমন একটি সফল অভিযান পরিচালনা করল হামাস? হামাসের প্রকাশিত ভিডিও, ইসরায়েলি নাগরিকদের মুঠোফোনে ধারণ করা ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামাসের এই হামলার একটি টাইমলাইন তৈরি করা সম্ভব। ৭ অক্টোবর ভোরের আলো ফোটার সাথে সাথেই গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হতে লাগলো হাজার হাজার রকেট। একই সময় প্যারাগ্লাইডারদের একটি দল সীমান্ত টপকে অবতরণ করে ইসরায়েলের ভূমিতে। প্রায় একই সময়ে ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে ইসরায়েলের দুর্নিয়ন্ত্রিত সমরাস্ত্রগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছিল হামাসের আরেক দল। বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হচ্ছিল মোবাইল টাওয়ার। মোবাইল সংযোগ না থাকায় হামাসের হামলার ভয়াবহতা সম্পর্কে কোনো ধারণাই করতে পারছিল না ইসরায়েল। এদিকে এর পরপরই হামাস বিভিন্ন জায়গায় সীমান্ত দেয়াল ধসিয়ে দিতে শুরু করে। আর সে পথে বন্দুকধারী হামাস যোদ্ধারা মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে বিনা বাধায়। প্রথমে আক্রান্ত হয় ইসরায়েল এবং গাজার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট কেরেম শালোম ক্রসিংয়ের ইসরায়েলি মিলিটারি বেস। হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় যোদ্ধারা বেড়া ভেঙে ঢুকে পড়ে ইসরায়েলে এবং হামলা করে বসে সেখানকার সেনাঘাঁটিতে। প্রায় একই সময়ে এরেজ বর্ডার ক্রসিং চেকপয়েন্টে হামলা চালায় হামাস। সেখানে ইসরায়েলি সেনারা কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামাস যোদ্ধারা অন্তত ৩০টি জায়গায় সীমান্ত দেয়াল ধসিয়ে দেয়। ইসরায়েলে প্রথম দিকে আক্রান্ত লোকবসতিগুলোর একটি হচ্ছে ফাআজা। ইসরায়েলের দাবি অনুযায়ী সেখানে অন্তত ১০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। প্রায় একই সময়ে আক্রান্ত হয় কিবুৎজ ব্যারিউ। হামাস যোদ্ধারা সেখানে প্রায় ৪ ঘন্টার মতো অবস্থান করলেও কোনো ইসরায়েলি পুলিশ বা সেনা সদস্যের দেখা মেলেনি। হামাস যে সময়ে কিবুৎজ ব্যারিতে অনুপ্রবেশ করছিল সে সময় কিবুৎজ হইমের কাছে সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে আসা হাজারো ইসরায়েলি মুখোমুখি হল এক ভয়ঙ্কর বাস্তবতার। বিস্ফোরণের আওয়াজ ছাপিয়ে গেল উৎসবের সুর। ভয়ার্ত জনতা চাইছিল গাড়ি নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছাতে, কিন্তু গাড়ির কাছে পৌঁছানো মাত্র তারা হামাসের আক্রমণের শিকার হল। জীবন বাঁচাতে অনেকেই মাঠ পাড়ি দিয়ে গাছ আর ঝোপঝাড়ের আড়ালে লুকোনোর চেষ্টা করে। আবার কেউ কেউ ফেস্টিভ্যাল থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও পথে হামাস যোদ্ধাদের হামলার শিকার হয়। এদিকে সকাল 8:45 নাগাদ হামাস যোদ্ধারা ইসরায়েলের আরও ভেতরে ঢুকে পড়ে। আক্রান্ত হয় উফাকিম শহর। এই সময়ের মধ্যে গাজা সংলগ্ন ইসরায়েলের অন্তত 9টি শহর হামাসের হামলার শিকার হয়। এমনকি এসব জায়গা থেকে কয়েক ডজন ইসরায়েলি সেনা এবং বেসামরিক নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। বিকেল নাগাদ জানা যায় অন্তত 200 নিহত এবং 1000-এর বেশি ইসরায়েলি আহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল।